আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো পুরানো ফ্যানের বিয়ারিং কী করে পাল্টাতে হয় সেটা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা প্রথমে ফ্যানের ডাউনলোডের নাটটা খুলে নেব। এবার আমরা ক্যাপাসিটরের ক্ল্যাম্পিংটা খুলে নেব। তো আমাদেরকে দেখে নিতে হবে ক্যাপাসিটরের ক্ল্যাম্পিংয়ের সঙ্গে ক্যাপাসিটরের কোন কালারের সঙ্গে তার ক্যাপাসিটার যুক্ত আছে, কোন কালারের সঙ্গে ক্যাপাসিটার লাগানো আছে সেই তারগুলোকে আমরা চিহ্নিত করে নেব, যাতে আমাদের পরিবর্তে লাগাতে প্রবলেম না হয়। তো আমরা সেগুলোকেও ভালো করে দেখে নেব। দেখুন, এই ফ্যানটার ক্ষেত্রে লাল এবং নীল কালারে যুক্ত করা আছে ক্যাপাসিটারটা। তো আমাদের ক্যাপাসিটার খোলা হয়ে গেছে। এবার আমরা বডির 3টে নাট আছে, নাট 3টে খুলে নেব। তো আমাদের ফ্যানটার সমস্যা হলো ঘর 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 করে ওয়াজ করছে। তো আমরা প্রথমেই বিয়ারিংগুলিকে চেঞ্জ করে দেখে নেব। তো আমাদের খোলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দুটো বিয়ারিংই খুলে বাদ দেব। তো এবার আমরা শেপের ওপরে হালকা করে হাতুড়ির বাড়ি মারব। এবার আমরা লুপের তারগুলি শেপের অপর দিকে বের করে নেব। তো আমাদের শেপের সঙ্গে বিয়ারিংটা আটকে রয়েছে। এবার আমরা ডাইস দিয়ে বিয়ারিংটাকে কীভাবে তুলব সেটা দেখুন আপনারা। তো আমাদের লাগানো হয়ে গেছে ডাইস। এবার আমরা আস্তে আস্তে টাইট দেব। তো যেমন যেমন টাইট দেবো তেমনি বিয়ারিংটা আস্তে আস্তে ওপর দিকে উঠে আসবে। তো আমাদের বিয়ারিং ওপর দিকে উঠে চলে এসেছে। আমরা এবার বিয়ারিংটা খুলে নিলাম। এবার আমরা নতুন বিয়ারিং লাগাবো। তো বিয়ারিংটা আমরা লাগাচ্ছি। এবার আমরা হাতুড়ি দিয়ে হালকা করে বাড়ি মেরে বসিয়ে দেব। তো আমাদের বসানো হয়ে গেছে, এই দেখুন। তো আমাদের নিচের বিয়ারিংটাও অজ হচ্ছে, দেখুন আপনারা। তো আমাদের নিচের বিয়ারিংটাও ডাইস দিয়ে তুলছি, দেখুন কিভাবে তুলতে হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, ডাইসের সঙ্গে বিয়ারিংটা উঠে চলে এসেছে। এবার আমরা এখানে নতুন বিয়ারিং লাগাবো। তো আমাদের বিয়ারিংটা বসানোর পরে হালকা করে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে এবার আমরা ফ্যানটি সেটিং করব। এবার আমরা কয়েলটা বসাবো। তো প্রথমে নিচের দিকে কয়েলটা বসে নিলাম। এবার আমরা অপরকার বডিটা
লাগাচ্ছি। তো লাগানোর পরে হালকা করে আমরা চাপ দিয়ে বসে নিব। এবার আমরা একটা একটা করে নাটগুলিকে লাগিয়ে নেব। তো 3টে নাট আমরা পরপর লাগিয়ে নিচ্ছি। এবার আমরা স্ক্রুড্রাইভার দিয়ে হালকা হালকা করে সব নাটগুলিকে টাইট দিচ্ছি। এবার আমরা ক্যাপাসিটরে কানেক্টর লাগাচ্ছি। তো আপনারা দেখুন কিভাবে লাগাতে হয়। এবার আমরা ক্যাপাসিটরটা লাগাবো। তো বন্ধুরা, আমরা আগে যেভাবে ক্যাপাসিটরের তারগুলি খুলেছিলাম সেইভাবে পরপর কানেকশনগুলি জুড়ে দিচ্ছি। এবার আমরা যেভাবে তারগুলি যেভাবে ছিল সেভাবে একটা একটা করে আমরা লাগিয়ে দেব। তো আমাদের লাগানো হয়ে গেছে। এবার আমরা ডাউন রোডটা লাগাচ্ছি। তো ডাউন রোডের এবার আমরা নাটটা লাগিয়ে দেব। তো নাটটা লাগানো হয়ে গেলে আমরা প্লাস দিয়ে ভালো করে টাইট করে লাগিয়ে দেব। তো টাইট দেওয়া শেষ। এবার আমরা ফ্যানের মেন কানেকশন দুটো লাগাচ্ছি। পুরো সেটিং করা হয়ে গেছে। তো ফ্যানটাকে আমরা রানিং করে দেখিয়ে দেবো কোনো শব্দ হচ্ছে কি না। আমাদের ফেজ নিউট্রাল লাগানো হয়ে গেছে। এবার আমরা লাইন দিয়ে চেক করে দেখে নেব। এবার আমরা ফ্যানে লাইন দিয়ে চেক করে দেখে নিই শব্দ হচ্ছে কি না। তো খুব সুন্দর ঘুরছে, কোনো শব্দ নেই। হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আরও আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।